আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জানতে চাই লাইভের এই সেশনে। আজকে আমাদের জানতে চাই সেশন হচ্ছে 150তম। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই সেশন সহ প্রায় 150 পর্ব আমরা শেষ করতে পারলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদের এই সেশনটাকে অব্যাহত রাখার তৌফিক দান করেন। আপনাদের অনেকগুলো প্রশ্ন প্রতিবারই আমাদের কাছে জমা থাকে, আমরা সবগুলোর উত্তর দিতে পারি না, চেষ্টা করি। আজকেও চেষ্টা করব যত বেশি উত্তর দেওয়া যায় ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের লাইভ কোশ্চেনগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আজকের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন নাদিম মাহমুদ শাকিল। বলেছেন, কেউ ইলম অর্জনের পাশাপাশি পুরস্কার পাওয়ার নিয়ত রেখে কোনো প্রতিযোগিতায় অংশ নিলে সেটা কি রিয়া হবে? এর কারণে কি সে কবিরা গুনাহগার হবে? ভাই নাদিম, আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নটা বোঝাই যাচ্ছে যে প্রতিযোগিতার কথা আপনি বলেছেন সেটা হচ্ছে কোনো ইসলামী জ্ঞানের প্রতিযোগিতা অথবা ইসলামী দাওয়া কিংবা ইসলামী সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা। তো সেখানে অংশগ্রহণ করা যাবে কিনা, করলে সেটা রিয়া হবে কিনা, পুরস্কার গ্রহণ করতে পারবে কিনা, পুরস্কার পাওয়ার নিয়ত করতে পারবে কিনা ইত্যাদি আপনার নানান প্রশ্ন রয়েছে এবং শুধু এটা আপনার না আর অনেকের রয়েছে। এবং এই প্রতিযোগিতা অংশগ্রহণ করলে সে কবিরা গুনাহগার হবে কিনা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব হাদিসের আলোকে অথেন্টিক উত্তর দেওয়ার জন্যে। এবং এক্ষেত্রে ইসলামী দাওয়া বা জ্ঞান ভিত্তিক প্রতিযোগিতার ক্ষেত্রে উলামায়ে কেরামের বক্তব্য কি সেটা আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমত একটা হাদিস আমরা এখানে পেশ করব যেটি বর্ণনা করেছেন আবু দাউদ, ইবনু হিব্বান। সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সাবাকা ইল্লা ফি নাসলিন আও খুফফিন আও হাফিরিন। কোনো প্রতিযোগিতা করা যাবে না বা প্রতিযোগিতা করা অনুমোদিত নয়, অবশ্য যদি সেটা তীরন্দাজের ক্ষেত্রে হয় বা তীর প্রতিযোগিতা, তীর নিক্ষেপ প্রতিযোগিতা হয়, অথবা সেটা যদি উটের প্রতিযোগিতা কিংবা ঘোড়ার প্রতিযোগিতা, ঘোড়দৌড় বা উটের দৌড়ের প্রতিযোগিতা যদি হয়, তিনটা ক্ষেত্র ছাড়া অন্যত্র প্রতিযোগিতা করা যাবে না। ইমাম খাত্তাবী এখানে সাবাক শব্দটাকে এভাবেই বলেছেন, যেখানে বায়ের উপর ফাথা হবে সাবাক, আর সেটা হচ্ছে প্রতিযোগীর জন্য তার প্রতিযোগিতার কারণে যদি কোনো পুরস্কার অথবা কোনো প্রাপ্তি দেয়া হয়, এই হাদিসে সেটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ এই তিনটা প্রতিযোগিতা ছাড়া অন্যত্র প্রতিযোগিতার মাধ্যমে কোনো পুরস্কার না দেওয়ার কথা এখানে বলা হয়েছে। আর এক্ষেত্রে উলামায়ে কেরাম কি বলছেন? উলামায়ে কেরাম বলছেন, বিশেষ করে জমহুরুল উলামা, অধিকাংশ উলামা তারা বলেছেন এই হাদিসের আলোকে উল্লেখিত তিনটি জায়গা ছাড়া অন্য কোথাও কোনো বিনিময় গ্রহণ করা যাবে না প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কারণে। আল মাওসুআ আল ফিকহিয়া আল কুওয়েতিয়া, বিখ্যাত ফিকহ এনসাইক্লোপিডিয়া অফ কুয়েত, সেখানে বলা হয়েছে, লা খিলাফা বাইনাল ফুকাহাই ফি আসলি জাওয়াজিল মুসাবাকাতি বিইওয়াদিন। বলেছেন, ফকিহদের মধ্যে কোনো বিনিময় দিয়ে বা পুরস্কার দিয়ে প্রতিযোগিতা জায়েজ হওয়ার ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই, তবে
তারা ইখতিলাফ করেছেন, ইল্লা আন্নাহুম ইখতালাফু ফীমা তাজুযু ফীহিল মুসাবাকা, তারা ইখতিলাফ করেছেন যে এই মুসাবাকাটা বা এই প্রতিযোগিতা কোন ক্ষেত্রে জায়েজ। এরপর বলা হয়েছে জমহুরুল ফুকাহা তাদের মত হলো আন্নাহু লা ইয়াজুজু সিবাকু বিআওয়াদিন ইল্লা ফিন নাসলি ওয়াল খুফফি ওয়াল হাফিরি। অধিকাংশ ফকিহ তারা বলেছেন যে বিনিময় দিয়ে প্রতিযোগিতা করা বা প্রতিযোগিতা অংশগ্রহণ করে এটা জায়েজ হবে না, শুধু জায়েজ হবে তিনটা ক্ষেত্রে। একটা হলো তীর নিক্ষেপ, উট দৌড় এবং ঘোড়দৌড়, এই তিনটা ক্ষেত্রে। এমনটি বলেছেন ইমাম জুহরি প্রখ্যাত মুহাদ্দিস। আর আল মুগনির মধ্যে বলা হয়েছে যে এখানে যে ইল্লা ফিন নাসল বলা হয়েছে সেটা আইফিস সাহাম অর্থাৎ তীর নিক্ষেপের ক্ষেত্রে, আর হাফের বলতে বোঝানো হচ্ছে ঘোড়ার দৌড় বা ঘোড় প্রতিযোগিতা, ঘোড়ার প্রতিযোগিতা। আর খুফ বলতে বাঈর বা উট প্রতিযোগিতা বোঝানো হচ্ছে। এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী উলামায়ে কেরাম তারা বলেছেন যে চার প্রকারের মধ্যে প্রতিযোগিতা করাটা জায়েজ। একটা হলো ঘোড়দৌড়, আরেকটা হলো ওট, আরেকটা হলো তীর, আরেকটা হলো কাদাম অর্থাৎ পা দিয়ে দৌড় দেওয়া, অর্থাৎ যেটাকে আমরা দৌড় প্রতিযোগিতা বলি। এই চারটার কথা তারা বলেছেন জায়েজ। তারা আগের হাদিসটা দলিল হিসেবে উল্লেখ করেছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটাকেও তারা এখানে নিয়ে এসেছেন যে পায়দল দৌড়ে অর্থাৎ পায়ের উপর ভর করে দৌড়ে যে প্রতিযোগিতাটা, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিযোগিতা করেছেন, একবার জিতেছেন, পরের বার হেরেছেন, ফলে এটা দৌড় প্রতিযোগিতা জায়েজ হওয়ার দলিল। আর ইমাম শাফিঈ এবং তার অনুসারী উলামায়ে কেরাম তারা যুদ্ধের জন্য যত রকমের ব্যবস্থাপনা আছে, যেমন গোলক নিক্ষেপ, অস্ত্র নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, তীর নিক্ষেপ, এরকম আরও যা যা কিছু আছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিযোগিতা করা জায়েজ বলে তারা উল্লেখ করেছেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে জিনিসগুলো উল্লেখ করা হলো এর বাইরে যে সকল দ্বীনি প্রতিযোগিতা আছে, যেমন হিফজ প্রতিযোগিতা, কিরাত প্রতিযোগিতা, তেলাওয়াত প্রতিযোগিতা, হাদিস মুখস্থ প্রতিযোগিতা, তারপরে ইসলামের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিযোগিতা, এগুলো জায়েজ হবে কিনা। এক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন যে এই ধরনের প্রতিযোগিতা জায়েজ হবে, আর এখানে পুরস্কার দেওয়া এবং নেওয়াটাও জায়েজ। এক্ষেত্রে উলামায়ে কেরাম, আরব উলামায়ে কেরামের অনেকগুলো ফাতোয়া রয়েছে। আর এখানে তারা অবশ্য কিছু শর্ত আরোপ করেছেন যে প্রতিযোগিতার মূল উদ্দেশ্য যেন টাকা বিনিময় অথবা পুরস্কার না হয়, বরং তলাবুল ইলমের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন, এটাই যেন প্রধান উদ্দেশ্য হয়। যেমনটি হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। এখানে যেমনটি বলা হয়েছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ কোনো পথে চলে, সেখানে ইলম তালাশ করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন এমন এক পথে চলা যে পথ তাকে জান্নাতের দিকে পৌঁছিয়ে দেবে। আচ্ছা, তাহলে এখানে প্রতিযোগিতার কথা বলা হয়নি, এখানে তলাবুল ইলমের কথাই বলা হয়েছে। কিন্তু যদি কোনো ব্যক্তি এই প্রতিযোগিতায় তলাবুল ইলমের উদ্দেশ্যেই করে থাকে যে এরকম একটা ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতা অংশগ্রহণ করলে তাকে অনেক পড়তে হবে, অনেক জানতে হবে এবং তার যোগ্যতা বাড়বে, প্রশ্নকারী প্রশ্নের উত্তর দেওয়ার মতো তার সাহস তৈরি হবে এবং তার যোগ্যতা বাড়বে ইত্যাদি, এই নিয়তটা তার থাকাটা শর্ত। তাহলে সে যদি প্রাসঙ্গিক বা আনুষাঙ্গিকভাবে মনে করে যে আমি চেষ্টা করছি যাতে প্রথম পুরস্কারটা পাই, এটা জায়েজ হবে, কারণ এটা আনুষাঙ্গিক নিয়ত। কারণ তার প্রধান নিয়ত হচ্ছে আসলে জ্ঞান অর্জন করা, আর জ্ঞান অর্জন করার জন্য এটা সহযোগী যে সে
ফার্স্ট হওয়ার জন্য ট্রাই করবে, এটা দ্বীনি জ্ঞানের ক্ষেত্রে। আমরা দেখি যে অন্যায়ের প্রসার, গান বাজনা, বাদ্য, মিউজিক, এগুলোর প্রসারের জন্য যে প্রতিযোগিতা করা হয়, এতে করে সারা দেশে হাজার হাজার গায়ক তৈরি হয়ে যায়। ফলে এর বিপরীতে যদি হাজার হাজার হাফেজ তৈরি হয়ে যায়, সে প্রতিযোগিতা কেন নাজায়েজ হবে, তাই না? আসলে সেটা নাজায়েজ হওয়ার কোনো দলিলও নেই। এই প্রতিযোগিতাগুলোতে শুধু একটাই বিষয় যে আপনি পুরস্কার নিতে পারবেন কিনা। সেক্ষেত্রে আমরা উলামায়ে কেরামের অনেকগুলো ফতোয়া পাচ্ছি। তারা বলেন যে এটা হলো লিতাহফিজ তুল্লাবিল ইলম, তুল্লাবুল ইলমকে তারগীব দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য তাকে কিছু পুরস্কার দেওয়া। এটা তারা অনেকগুলো ব্যাখ্যা করেন, কারণ এটা একটা ইজতিহাদি বিষয়। মনে রাখবেন, এটা কিন্তু ইসলামের সেটেলড ইস্যু না যে আপনি বলে ফেলবেন যে 3টা ছাড়া আর কোথাও কোনো পুরস্কার নেওয়া দেওয়া জায়েজ নেই। এবং আমরা দেখতে পাচ্ছি ওই যে 3টা জিনিসের কথা বলা হচ্ছে, এগুলো ইসলামের যুদ্ধের এক ধরনের প্রস্তুতি, যুদ্ধের, যাতে করে শত্রুর বিরুদ্ধে মুসলিম ইসলামকে প্রমোট করতে পারে। আর এলেমটাও কিন্তু শত্রুর বিরুদ্ধে মুসলিমদেরকে সাহায্য করে। অতএব এলেমের প্রমোশন, আল কোরআনের প্রমোশন, আর সুন্নাহর প্রমোশন, এটা প্রয়োজন। যদি একটা মুসলিম জনপদে যারা নাটক করে, যারা সিনেমা করে, যারা নাচ করে, যারা ললিত কলা চর্চা করে, যারা গানের চর্চা করে, প্রতিযোগিতার মাধ্যমে তারা প্রচুর বৃদ্ধি পায়, তাহলে আমাদেরকে হাফেজুল কোরআন বৃদ্ধি পাওয়ার প্রয়োজন নেই। যদিও হাফেজুল কোরআনের বৃদ্ধি পাওয়ার জন্য এটা শর্ত নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাস্তব অভিজ্ঞতা থেকে যে সারা বিশ্বে, যেমন সৌদি আরবের মক্কা নগরী থেকে আরম্ভ করে, তাই না, বিশ্বের বহু মুসলিম দেশে আল মুসাবাকা আল কোরআনিয়া এটা হয় এবং সেখানে পুরস্কার দেওয়া হয়। আমরা দেখেছি সৌদি আরবের উলামায়ে কেরাম, মাশায়েখরা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে মুসাবাকা রমাদানিয়া করছেন। ইসলাম QA.info মধ্যেও প্রতি রমাদান মাসে মুসাবাকা থাকাফিয়া, মুসাবাকা ইসলামিয়া, মুসাবাকা কোরআনিয়া, মুসাবাকা রমাদানিয়া হচ্ছে। তো এগুলো আসলে আমাদের উলামায়ে কেরাম জায়েজ বলেন, এবং জায়েজ বলার কারণেই এগুলো হচ্ছে। এগুলোর সাথে অনেক উলামায়ে কেরাম জড়িত আছেন, তাদের দৃষ্টিতে এগুলো জায়েজ এবং আমাদের দৃষ্টিতে জায়েজ। এবং এক্ষেত্রে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা সুন্দর উক্তি রয়েছে। তিনি বলেছেন, ওয়াকামা আন্নাল উকুবাত শুরিআত দাইয়াতান ইলা ফি'লিল ওয়াজিবাত, যেমন উকুবাত বা শাস্তি প্রথা ইসলামে এটা আইন সিদ্ধ করা হয়েছে যাতে মানুষ ওয়াজিব কাজগুলো করে এবং যাতে মানুষ হারাম কাজগুলো বর্জন করে। ফাকাদ শুরিআ আইদান কুল মা ইউইনু আলা যালিক, তাহলে যা কিছু ওয়াজিব কাজ করার দিকে বা ভালো কাজ করার দিকে আহ্বান করে এবং হারাম বা মাকরুহ তরক করার দিকে যা কিছু আহ্বান করে, সেই সহযোগী সকল আমলও শরীয়ত সিদ্ধ করা হয়েছে। ফায়ামবাগি তাইসিরু তরিকিল খাইরি ওয়া তাআতি ওয়াল ইআনাতু আলাইহি, অতএব কল্যাণের পথ এবং তাআত বা আনুগত্যের পথ সহজ করে দেওয়া এবং কল্যাণের পথে সহযোগিতা করা এবং তারগীবু ফীহি বিকুল্লি মুমকিন, এবং সম্ভাব্য সকল উপায়ে সেদিকে মানুষকে আগ্রহী করে তোলা, এগুলো ইয়ামবাগি, তিনি বলেছেন এগুলো সঙ্গত, এগুলো করা উচিত। মিথল মা ইয়াবযুলু লিওয়ালিদিহি ওয়া আহলিহি ওয়া রাইয়াতিহি মা ইউরাগিবুহুম ফিল আমালিস সালিহ, যেমনটি পিতামাতা তাদের সন্তানের জন্য, পরিবার পরিজনের জন্য এবং অধীনস্থ লোকদের জন্য তারা করে থাকে, কি করে থাকে, মা ইউরাগিবুহুম ফিল আমালিস সালিহ, এমন কিছু যা তাদেরকে পুণ্য কাজের প্রতি আগ্রহী করে তো মিন মালিন, এবং এজন্য তারা যে সম্পদ, আওথানা, অ্যাপ্রিসিয়েশন, আও গায়রিহি, অথবা অন্য কোনো কিছু তারা যে ব্যয় করে, এটা উত্তম, এটাকে তারা উত্তম হিসাবে, তিনি উত্তম হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, ওয়ালিহাযা শুরিআত আল মুসাবাকাতু বিল খাইলি ওয়াল ইবলি ওয়াল মুফাদালাতু বিস সিহামি, আর এই জন্যই ঘোড়া, উট দ্বারা মুসাবাকা বা প্রতিযোগিতা শরীয়ত সিদ্ধ করা হয়েছে এবং তীর দ্বারা একে অপরের মধ্যে প্রতিযোগিতা
করা জায়েজ করা হয়েছে। তিনি বলছেন ওয়া আখযুল জু'লি আলাইহা, এবং এর উপর পুরস্কার গ্রহণটাও শরীয়ত সিদ্ধ করা হয়েছে। লিমা ফিহি মিনাত তারগীব ফি ইদাদিল কুওয়াতি ওয়া রিবাতিল খাইলি লিল জিহাদ ফি সাবিলিল্লাহ, কেননা এর মধ্যে রয়েছে কুওয়াত বা শক্তি প্রস্তুতি গ্রহণের প্রতি তারগীব, এবং জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য বা জিহাদ ফি সাবিলিল্লাহর উদ্দেশ্যে ঘোড়া সহ সবকিছুকে প্রস্তুত করে রাখা। মানে এই সব কিছু আসলে এই প্রতিযোগিতাগুলোর মধ্য দিয়ে অর্জিত হয়। হ্যাঁ, প্রতিযোগিতা আমরা জানি যে একটা মহড়া, সেনাবাহিনীর মহড়া, তারপরে সিকিউরিটি বাহিনীর মহড়া, এটা বিভিন্ন দেশে হয়ে থাকে। অতএব যদি যুদ্ধের জন্য মহড়া জায়েজ হয়, তাহলে এডুকেশন আজকের যুগের ইন্টেলেকচুয়াল ওয়ার, যুদ্ধের একটা বড় জায়গা, যে কারণে বিশ্বের ইসলাম বিরোধী সকল শক্তি ইসলামী এডুকেশনটাকে তছনছ করে দেওয়ার চিন্তা করছে। অতএব প্রতিযোগিতা, জ্ঞানের প্রতিযোগিতা সম্পন্নের মাধ্যমে যদি আমাদের মুসলিম যুবকদেরকে, যুবতীদেরকে, তরুণদেরকে, তরুণীদেরকে, ছাত্র ছাত্রীদেরকে আমরা জ্ঞানমুখী করতে পারি, তাহলে ঠিক ওই যে ঘোড়া, উট কিংবা তীরের মাধ্যমে যে যুদ্ধের প্রস্তুতি, এই প্রস্তুতিও তার চাইতে কোনো অংশে কম নয়, এমনটি মনে করে থাকেন আমাদের বর্তমান যুগের অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম। ফলে এই ধরনের প্রতিযোগিতা, যার মধ্যে শুধু কল্যাণই আছে, অকল্যাণ কোনো কিছু নেই, সেটা জায়েজ বলে তারা মনে করেন। এবং এর আসল হিসাবে তারা ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, যিনি আমাদের আলো দেখান সবসময়, জ্ঞানের আলো এবং বিশুদ্ধ চিন্তা ভাবনার এক চমৎকার দৃষ্টান্ত, ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, তিনি এই কথাগুলো যে বলেছেন তার আলোকেই আমাদের উলামায়ে কেরামের সিদ্ধান্তটা নিয়েছেন। আর ওই যে বলা হয়েছে এছাড়া আর কোনো প্রতিযোগিতায় টাকা নেওয়া যাবে না, সেটির ব্যাখ্যা আমার মনে হয় আমাদের আলোচনার মধ্যেই রয়েছে। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর উদ্ধৃতির মধ্যেও তার জবাবগুলো রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি আরেকটা প্রশ্ন, সেটি আপনি বলেছেন কবিরা গুনাহগার হবে কিনা, এটা তো জায়েজই বলা হলো, তাইলে গুনাহের প্রশ্ন আসে না, বরং তিনি সওয়াব পাবেন বলে আমরা আশা করি। নুজহাত তাবাসসুম বলেছেন, স্যার, খাবারের কিছু ভাত সম্পূর্ণ না খেয়ে কিছু অংশ বিড়ালকে দেয়া হলে তাতে কি খাবারের বরকত নষ্ট হবে? আর এভাবে কি দেওয়া উচিত হবে? আপনি বিড়ালকে কেন বঞ্চিত করবেন? বিড়াল আপনার চারপাশে ঘুরছে, আপনি মজা করে তপ 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 শব্দ করে খাচ্ছেন, আর বিড়ালকে দিলে পাপ হবে কেন ভাবছেন? খুবই অদ্ভুত, তাই না? এই ভাবনাটা খুবই অদ্ভুত। পশুও তো প্রাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুকে যথেষ্ট কেয়ার করতেন, সে পাখি হোক, চড়ুই পাখি হোক, অথবা সেটা বিড়াল হোক, অথবা অন্য যে কোনো পশু হোক। এমনকি বন্য পশুকেও কষ্ট দিতে নিষেধ করা হয়েছে। আর তিনি তো এই বিড়াল যারা আমাদের পান পাত্রে অথবা খাদ্যের পাত্রে যদি মুখ দেয়, সেটাকেও বলেছেন সেটা নাপাক হবে না। এবং কারণ কি সেটাও বলেছেন, ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুমা তাওয়াফাত, এগুলো তোমাদের চারপাশে ঘুরঘুর করে, কোনো নাজাসাতে মুখ দেয় না, অতএব তোমাদের পাত্রে মুখ দিলে সেটাও জায়েজ হবে। তাহলে বিড়াল যদি নিজ দায়িত্বে আমাদের পাত্র থেকে খায়, সেটা জায়েজ এবং সেটা আমাদের খাদ্যকে নাপাক করবে না। আর আমরা যখন খাচ্ছি তখন আমাদের পাশাপাশি যেহেতু আমাদের বাড়ির মধ্যেই বিড়াল থাকে, আমাদের উপকার করে, অতএব তাকে খাবার দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেটা আমাদের প্লেটের ভাত দেই, অথবা কাটা দেই, অথবা অন্য যা কিছু দেই, বিড়ালকে একদম জলজান্ত এক প্লেট ভাত কিংবা এক প্লেট গোশ এটা দেওয়া জায়েজ আছে? এটা আপনি বলবেন না যে খাদ্য, ভালো খাদ্যগুলো আমাদের জন্য, বিড়াল শুধু কাটা খাবে, সে গোশ খাবে না, সে গোশের হাড্ডি খাবে। এটা তো এমন কিছু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো বিড়ালকে যদি আমরা কেয়ার করে তাকে আমাদের মতো কিছু খাদ্য দিয়ে যদি সে খায়, তাহলে এটা জায়েজ হবে, এতে কোনো সমস্যা তো নেই, বরং এটা সওয়াবের কাজ। শাহিদুল ইসলাম বলেছেন, মসজিদের ভেতর স্কুল কলেজের পাঠ্য বই প্রাইভেট পড়ানো বৈধ হবে কি? সাধারণত মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, মা'বাদ, মাকানুল ইবাদা।
আপনি যেটা প্রাইভেট পড়াচ্ছেন এটা স্রেফ দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মতোই, কারণ আপনি তাকে কোচিং করাচ্ছেন এবং এর মধ্যে আপনার উদ্দেশ্য হলো পয়সা অর্জন। এটা ইসলামিক কোনো পড়াশোনা নয়। ফলে আমরা বলবো যে মসজিদের মধ্যে যেহেতু বেচা কেনা ব্যবসা বাণিজ্য করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং কোরআনেও তার নিষেধাজ্ঞা এসেছে সূরা আল জুমার মধ্যে আমরা দেখি। ফলে আমরা মসজিদের মধ্যে কোনো ধরনের ইভেন ইসলামী বইও বেচা কেনা করবো না। এটা মসজিদের প্রেমিসের মধ্যে করতে পারি, মসজিদের ভেতরে না, বাইরে। হ্যাঁ, মসজিদের বাইরে আমি মেয়েদের হিজাব, এগুলো তো ইসলামিক, তাই না? যে চাদর, অনেক ইসলামিক আইটেম পাওয়া যায়, অর্থাৎ ইসলাম যেগুলোকে সমর্থন করে সেগুলোর বেচা কেনা মসজিদের ভিতরে করা যাবে না। অতএব কোচিংটাও মসজিদের ভিতরে করবেন না, আপনি মসজিদের বাইরে করবেন। তাইবা তাবাসসুম বলেছেন, আমি আপনার একটা ভিডিওতে শুনেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পড়াশোনা করা যায়। আমি এবার এইচএসসি পাশ করেছি, কিন্তু আমি আরবি ভাষা পারি না। আমি আরবি ভাষা শিখতে চাচ্ছি। আমার শিখতে যদি 2-1 বছর সময় লাগে, তারপর কি আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবো? আর এই বিশ্ববিদ্যালয়ে পড়তে কি কি যোগ্যতা লাগে? এখানে কি পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়? অবশ্যই মদিনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে এখন চান্স পেতে হয় এবং পরীক্ষাটা অ্যারাবিকের উপরে হয়। আরবি প্রফিসিয়েন্সি টেস্ট হয়ে থাকে, আরবিতে আপনার দক্ষতা কেমন, যেহেতু এখানে ইসলামী পড়াশোনাগুলো আরবি মিডিয়ামেই করানো হয়, ইংলিশ মিডিয়ামে না। ফলে আপনাকে পরীক্ষা দিয়ে যেমন চান্স নিতে হবে, তেমন পরীক্ষাটা আরবিতে দিতে হবে। তার মানে হচ্ছে আরবিতে মোটামুটি ফ্লুয়েন্ট হওয়া। যে প্রশ্নগুলো আসবে অনেকটা টোফেলের স্টাইলে প্রশ্নগুলো আসবে, অনেকগুলো প্রশ্ন, সেগুলো বোঝা এবং সে অনুযায়ী উত্তর দেওয়া। তাহলে আপনার আরবির শুনে বোঝা এবং উত্তর দেওয়ার যোগ্যতা আপনার থাকতে হবে। আপনি যদি সেটা করতে পারেন এবং প্রফিসিয়েন্সি টেস্টে পাশ করে যান, তাহলে মদিনা বিশ্ববিদ্যালয়ে আপনার চান্স হতে পারে, এতে কোনো সমস্যা নেই। এখন আপনি আরবি ভাষাটা শিখবেন কোথায়, এটা নিয়ে হয়তো আপনার আজকের প্রশ্ন। আরবি ভাষা তো আপনি যে কোনো জায়গায় শিখতে পারেন, তবে আমাদের এই তাইবা একাডেমিতে আমরা ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ ওপেন করেছি। আপনি যদি এই ডিপ্লোমাটা করেন, তাহলে আমরা আশা করছি আপনি আরবি ভাষায় দক্ষ হবেন এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো যোগ্যতা অর্জন করবেন। এটা পুরো 1 বছরের। আমাদের ব্যাচগুলোতে যারা পড়েছেন তারা প্রচুর প্র্যাকটিস করে থাকেন এবং সিরিয়াস শিক্ষার্থী যারা, তাদেরকে আমরা দেখেছি তারা অত্যন্ত চমৎকার আরবি শিখে নিয়েছেন। পুরুষ এবং মহিলা উভয়কে আমরা দেখেছি এবং অনেকের ক্ষেত্রে, যেহেতু আমি প্রথম ব্যাচের ক্লাসটা নিয়েছিলাম, আমি দেখেছি যে তাদের আরবি ভাষার দক্ষতা মানসম্পন্ন এবং মানসম্মত, এবং আরবি ভাষা তারা যখন পড়েন বা বলেন মনে হয় যেন তারা কোনো একটা আরব দেশে শিখেছেন। কারো কারো ক্ষেত্রে, আমি সবার ক্ষেত্রে বলবো না, সিরিয়াস শিক্ষার্থীরা যারা প্রচুর চর্চা করেন, যারা আমাদের ডিরেকশনগুলো এবং আমাদের পরামর্শগুলো যারা মেনে চলেন, তাদের ক্ষেত্রে আমরা ভালো সাফল্য দেখতে পেয়েছি। আমি আপনাদেরকে বলবো আপনারা এভাবে যদি পড়েন, কারণ অনেককে দেখেছি, আমিও অনেকগুলো আরবিক কোর্সে ইনস্ট্রাক্টর ছিলাম, আমরা দেখেছি যে অফলাইনের কোর্সগুলোতে লোকজন বেশি দিন থাকেন না, নানা কারণে। ঢাকা শহরে আমরা দেখেছি যে যানজটে আসা যাওয়া করতে অনেক সময় চলে যায়, স্ট্যামিনা নষ্ট হয়। ফলে অনেকেই প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ খুব মোতাহাম্মেজ থাকেন, তারপরে দেখেন যে অনেক কষ্ট হয়, তারা ক্লাসগুলো মিস করতে থাকেন, ফলে আরবি তো শেখা হবে না। তো আমাদের এই অনলাইনে আপনি বাসায় থেকে লাইভ ক্লাসও করতে পারবেন, রেকর্ডেডগুলো তো যখন ইচ্ছা দেখতে পারবেন। রেকর্ডেডগুলো অত্যন্ত মানসম্পন্নভাবে রেকর্ড করা এবং পরবর্তীতে সেগুলোর উপর প্র্যাকটিস ক্লাসগুলো লাইভ, জুম লাইভের মাধ্যমে, এবং সেখানে আমাদের ইনস্ট্রাক্টর প্রচুর প্র্যাকটিস করিয়ে থাকেন। ফলে অ্যাকসেন্টটা সুন্দর হয় এবং তাদের বুঝতে সুবিধা হয়। যদি কোথাও তারা না বুঝে থাকেন, সেটা তারা বুঝতে পারেন। আমার মনে আছে ছোট্ট সময়ে আমরা যখন কিশোর বয়সে ছিলাম, তখন ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে ইংরেজি শিখতাম। সেটা ছিল ওই যে ক্যাসেট, তখন ভিডিও ক্যাসেট সেটা ছিল না, আরেক ধরনের ভিডিও ছিল, কিন্তু সেটা অ্যাভেলেবল তো ছিল না, ভিসিআর এর মাধ্যমে হতো। কিন্তু আমরা যেটা ওই যে টেপ রেকর্ডারের ক্যাসেট বাজিয়ে বাজিয়ে শুনতাম। আর এখন তো অনেক সহজ হয়ে গেছে, এখন আমরা
আমাদের মোবাইল ফোন, ল্যাপটপ এগুলোর মাধ্যমে খুব সহজে শুনতে পারি, শিখতে পারি। তো আমরা বলবো যে এই যে অডিও এবং ভিডিও এটা চমৎকার মাধ্যম আরবি শেখার জন্যে। বরং আমাদের এই প্রোগ্রামটা আমরা সেট করেছি সেই আন্তর্জাতিক মানকে সামনে রেখে, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, এটা হচ্ছে আমাদের পাঠ্য। অতএব আমরা আশা করছি যে আপনারা এই কোর্সটা করলে আরবি ভাষা মোটামুটি ভালোভাবে রপ্ত করতে পারবেন। আমরা এখানে আরও কিছু অ্যাড করেছি, যেমন কাওয়াইদুল ইমলা, লেখার যে নীতিমালা আছে সেটা, এবং আল কিরাআত সারিআ, আরবি দ্রুত পঠন, এভাবে আরও অনেক কিছু অ্যাড করে দেওয়া হয়েছে। প্রায় 100টারও বেশি ক্লাস আপনি এখানে করবেন একটা সেমিস্টারে। দুটো সেমিস্টারে 200 থেকে 250 ক্লাস আপনি পাবেন, আশা করছি ইনশাআল্লাহ। তাইবা তাবাসসুম, আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, বলেছেন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। মহিলারা কিভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে? অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই যে হাদিসটা বলা হলো এটা কতটা শুদ্ধ, এবং যদি শুদ্ধ হয়ে থাকে তাহলে মহিলারা আত্মীয়তার সম্পর্ক কিভাবে রক্ষা করবে। তেমন হয়তো আপনি ভাবছেন যে মহিলারা তো স্বামীর বাড়িতে চলেই যাবে, আর নিজের বাড়ির কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ থাকবে না। অথবা আপনি এটাও ভাবতে পারেন যে যেহেতু স্বামীর বাড়িতে যাবে, সেখানে শাশুড়ি বউয়ের যুদ্ধের মধ্যে মহিলারা কি আর কোনো আত্মীয়তার সম্পর্ক রাখতে পারবে? বোধ হয় এরকম চিন্তা করেছেন। আচ্ছা, যাই হোক, আমরা একটু তাহলে উত্তর দেখি কি দেওয়া যায়। এখানে যে হাদিসটার কথা আপনি বলেছেন, সে হাদিসটা এসেছে সহিহ বুখারীর মধ্যে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ইবনু আবি ওমর তিনি বলছেন, সুফিয়ান আস-সাউরি তিনি বলেন, ইয়ানি কাতিআ রাহিমিন, হ্যাঁ, কাতিউ রাহিমিন, অর্থাৎ যিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। রাহিম কথাটা বলে তিনি ব্যাখ্যা করলেন। তো সুতরাং আমরা বলবো হাদিসটা শুদ্ধ, হাদিসটা শুদ্ধ। সুতরাং আমার আপনার সবারই উচিত হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে প্রতিদিনই আত্মীয়তার সাথে কুশলাদি বিনিময় করা নয়। আপনি মানে তাদের সাথে প্রতিদিন যোগাযোগ করতে হবে, তার কথা জানতে হবে, বুঝতে হবে, অথবা তার গিয়ে খেদমত করতে, এমন তো না। এমনও আত্মীয় থাকতে পারে যার সাথে আমার গত 10 বছরে দেখা হয় নাই, এটাকে ছিন্ন করা বলে না। আপনি ঘোষণা দেবেন না যে অমুকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, অমুককে ত্যায্য করা হলো, অমুকের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো। এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। একটা ঝগড়াঝাটির পরে কিংবা কথা কাটাকাটির পরে, অথবা মানে যদি কোনো কনফ্লিকশন বা সংঘর্ষ দেখা দেয়, তারপরে যদি আপনি ঘোষণা করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, এটাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বলা হয়। অথবা রাগ করে কথা বন্ধ করে দিলেন, ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো সিমটম এবং আরও অনেক কিছুর বহিঃপ্রকাশ এখানে থাকতে পারে। আমি সবটা সেখানে বলছি না, এতটুকু যে আপনি টের পাবেন যে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, এটা করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য আপনাকে প্রথমত সবার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে হবে। প্রতিদিন তার সাথে যোগাযোগের প্রয়োজন নেই, তবে যোগাযোগ হলে সহাস্য বদনে কথা বলবেন, তার প্রতি শ্রদ্ধা রাখবেন, ভালোবাসা রাখবেন, মমতা রাখবেন, এবং তাকে বলবেন যদি সম্ভব হয় যে আপনার সাথে আমার ভালো লাগে, বা এরকম সুন্দর কথা বলবেন, তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে। তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষার নামে দেখবেন যে আবার যেন মহিলা এবং পুরুষ ফ্রি মিক্সিংটা যেন না হয়ে যায়। ইসলাম গায়রে মাহরামের সাথে যে দূরত্ব রাখতে বলেছে, সে দূরত্ব রাখতে হবে, এবং এই দূরত্ব রাখার কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়েছে এটা বলা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। তানভীর বিন লুৎফর রহমান তিনি বলেছেন যে আমি আপনার ভিডিওগুলো ডাউনলোড করে ফেসবুকে প্রচার প্রসার করতে চাই ইনশাআল্লাহ, সেক্ষেত্রে আপনার অনুমতি চাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। ভাই তানভীর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি দ্বীনের খেদমত করতে চান, সেটা অবশ্যই প্রশংসিত, এবং আমরা আশা করি যে দ্বীনের খেদমতে যদি এগিয়ে আসেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে অনেক খায়র ও বরকত রাখবেন। তবে একটা বিষয় শুধু এখানে পরামর্শ দেব যে শুধু আমিই নই,
আমাদের যে কোনো ব্যক্তি, যে কোনো শিক্ষাবিদ, যে কোনো স্কলারের ভিডিওগুলো যদি আপনি আপনার নিজস্ব কোনো চ্যানেলে ডাউনলোড করেন, সেটা সঙ্গত হবে না, যেহেতু এগুলোর কপিরাইট দেওয়া আছে। এগুলোর কপিরাইট দেওয়া আছে, এটা আপনি জানতে হবে। হ্যাঁ, তো তাহলে আপনি কি করতে পারেন? কপিরাইট দেওয়া আছে অথচ আপনি এগুলোকে প্রচার প্রসার করে দিনের প্রমোশন চান, একটা উপায় আছে, সেটা হলো শেয়ার করা। আপনি লিঙ্ক শেয়ার করে দেবেন, লিঙ্ক শেয়ার করে দেবেন, খুব চমৎকার। দাওয়ার কাজ দাওয়াও হলো, কপিরাইট ক্লেম আসবে না আপনার, আপনিও বিপদে পড়বেন না এবং অন্যদেরকেও বিপদে ফেলবেন না। এখানে কেন আমরা এই পরামর্শটা দিলাম, কারণ আপনি জানেন যে কন্টেন্টগুলো রেডি করার জন্য প্রচুর একদিকে যেমন পরিশ্রম এবং সাধনা করতে হয়, অন্যদিকে এগুলোর এই যে কাটিং বা অন্য যে কোনো চ্যানেলে আনঅথরাইজড প্রচারের মধ্য দিয়ে ভুল বোঝাবুঝি হয় এবং কপিরাইটের কথা আমি বললাম ইত্যাদি। ফলে অনেকেই হুবহু সেটাকে ডাউনলোড করুন এটা চান না। দাওয়াতি উদ্দেশ্যে লিঙ্ক শেয়ারই যেহেতু যথেষ্ট, আমার মনে হয় আপনি সেটাই ফলো করুন, শুধু আমাদেরটা না, অধিকাংশ ক্ষেত্রেই। আর যে কন্টেন্টগুলো আপনি নিজে তৈরি করবেন সেগুলো আপনি প্রচার করুন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আর কোনো সমস্যা হবে না। এখানে প্রসঙ্গত আমরা আরও দু একটি কথা বলবো, যে আমরা যখন দিনী আলোচনা করি সেখান থেকে কাট করে বিভিন্ন লোক নানা উদ্দেশ্যে সেই জিনিসগুলো ব্যবহার করে। কেউ সেটা তাদের অ্যাডভার্টাইজে ব্যবহার করে। যেমন ধরুন, আমি বললাম যে মধু আল্লাহর এক অনবদ্য সৃষ্টি, চমৎকার, উপকারী। এর বিষয়টি আমরা দেখি যে আল কোরআনে যেমন বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর উপকারিতা উল্লেখ করেছেন, অথবা আল হাব্বা সাউদা, কালো জিরা, অথবা এভাবে মানে আল কোরআন এবং আস সুন্নায় যে সকল খাদ্যের বর্ণনা এসেছে আমরা সেটা বর্ণনা করলাম। আপনি কি করলেন? আপনি মধু বিক্রি করেন, আপনি আমাদের এই ভিডিওটা কাট করে মধু বিক্রির ক্ষেত্রে ব্যবহার করলেন। এটা কমপ্লিটলি হারাম এবং আনঅথরাইজড একটা চর্চা। কারণ একজন ব্যক্তিকে আপনি আপনার অ্যাডভার্টাইজে নিয়ে আসলেন, তার ইমেজটাকে তার অনুমতি ছাড়া ব্যবহার করলেন, আপনার ইনকামটাকে এটা হারাম করে দেবে। অতএব বি কেয়ারফুল। আপনারা এই কাটিং করে আরেকজনের অনুমতি ছাড়া তার বক্তৃতা, তার লেকচার শিট, তার লেকচার সেশন থেকে এগুলো নিয়ে আসবেন, এটা কখনো বৈধ হতে পারে না। আচ্ছা, দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস এখানে প্রসঙ্গত বলতে চাই, সেটি হলো সেটা ফেসবুকে প্রচুর ফেক অথবা মিথ্যা অথবা যেটা মানে কোনো ব্যক্তির অনুমতি ছাড়া যেগুলো আনঅথরাইজড ওপেন করা হয়েছে ফেসবুক পেজ অথবা আইডি, তো এগুলো ছড়াছড়ি আছে। এটা আমাদের নামেও আছে, আমাদের ছাড়া আর অন্যান্য ব্যক্তিদের নামে আছে। এটা একটা আনঅথরাইজড চর্চা। একজন ব্যক্তির ইমেজ আপনি ব্যবহার করছেন, তার নাম ব্যবহার করছেন, তার ইমেল ব্যবহার করে মানুষের কাছে জানান দিচ্ছেন এটা একটা মানে সঠিক পেজ, এটা তো জায়েজ হতে পারে না, এটা কখনো জায়েজ হতে পারে না। কোনো ব্যক্তির নাম ব্যবহার করার ক্ষেত্রে তো অনুমতি লাগবে, তার ইমেজ ব্যবহার করার ক্ষেত্রে অনুমতি লাগবে। আপনি একজন ব্যক্তির ইমেজ ছাপাতে পারেন না, প্রচার করতে পারেন না। আপনি দাওয়াতি পারপাসে আমাদের সবার সকল বক্তব্য প্রচার করতে পারেন লিঙ্ক শেয়ারের মাধ্যমে, সেটা বলে দিয়েছি। আর আপনি পেজ ওপেন করে ফেলবেন, এটা তো ঠিক না। আপনি কি অন্য কারো নামে একটা পাসপোর্ট করতে পারেন? আপনি কি অন্য কারো নামে আপনি নিজের এনরোলমেন্টটা করতে পারেন? ইউনিভার্সিটিতে, কলেজে, ইভেন একটা ছোট্ট কোর্সেও পারা যায়। এটা কেউ করে না। এটাকে মানুষ তাজভির বলে, এটাকে মানুষ অসততা মনে করে। আমি জানি না ফেসবুক পেজ কেন এই কাজটা করলো। তারা অসংখ্য ফেক এবং মিথ্যাচারের মাধ্যমে প্রচারিত পেজগুলোকে তারা প্রমোট করার সুযোগ করে দিচ্ছে। ফলে এটা হচ্ছে, যদি এমনটা হতো যে প্রত্যেক পেজ ওপেন করতে হলে ব্যক্তির নিজেকে করতে হবে এবং তার পার্সোনাল আইডি, এনআইডি অথবা পাসপোর্ট লাগবে এবং তাকে প্রুভ করতে হবে যে এটা অন্য কারো পেজ নয়, আমি মনে করি এতটা সততা ফেসবুক এবং সোশ্যাল নেটওয়ার্ক দেবে। এতদিন যা হয়েছে
তার জন্য তারা অনুতপ্ত হবে। কোনো ব্যক্তি যেন অন্য কারো অনুমতি ছাড়া তার নামে কোনো পেজ ওপেন করতে না পারে, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি, আমি আহ্বান জানাচ্ছি। আর পাশাপাশি আমাদের দিন দরদি মুসলিম ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, আপনারা সত্যের সাথে থাকুন, সততার সাথে থাকুন, সততার চর্চা করুন। আপনারা কখনোই মিথ্যার পাশে থাকবেন না, মিথ্যা, প্রতারণা, ভেজাল এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সিতু বিনতে মঞ্জু বলেছেন, সন্তানকে বাবা মা নামাজ আদায় করতে বললে সন্তান যদি বলে আমাকে নামাজের ব্যাপারে কিছু বলতে আসবে না, আমি আল্লাহর কাছে জবাব দেব, তাহলে বাবা মা কি তাকে তার নামাজের ব্যাপারে নসিহত করবে? সন্তান যেহেতু বলেছে তাকে নামাজ আদায়ের ব্যাপারে কিছু না বলতে, তাহলে বাবা মা যদি কিছু না বলে তাহলে কি তারা গুনাহগার হবে? এরকম সন্তানকে যদি বাসা থেকে বের করে দেওয়া হয় তাহলে কি বাবা মা গুনাহগার হবে? উল্লেখ্য, বাসার সবাই অর্থাৎ পুরুষরা সকলে জামাতের সাথে নামাজ আদায় করে। ওই সন্তানটিও একসময় নামাজ আদায় করত, এখন মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না। আল্লাহ তাআলা আপনাদের সাহায্য করুন, এমন সন্তানদেরকে আল্লাহ তাআলা পূর্ণ হেদায়েত দান করুন। আমাদের অনেক সন্তান, অনেক কলিজার টুকরা, তারা একসময় খুব ভালো ছিল, হঠাৎ করে কি যে হয়, তারা বিপথে চলে যায়, তার বাবা মায়ের কথা শুনে না। এর পিছনে অবশ্যই কারণ আছে, মনস্তত্ত্ব আছে, এর পেছনে অনেক মেন্টাল ডিস্টারবেন্স আছে, অথবা এর পেছনে কোনো চক্রের কি বলে টেম্পটেশনও থাকতে পারে, হয় তার শিক্ষা প্রতিষ্ঠানে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কোনো আড্ডায় অথবা অসৎ সংসর্গ ইত্যাদি নানা কারণে হয়তো সে কঠিন অবস্থায় চলে যায়। আজকের সন্তান একটু বেশি স্বাধীনতা ভোগ করতে চায়, ফলে তারা বলে বাবা আমার জন্য তোমরা চিন্তা করো না, না হয় আমি জাহান্নামে গেলাম, তোমরা আমার চিন্তা করো না, আমি জাহান্নামে ভালোই থাকবো, এরকম কথাও কেউ বলে। এটা হচ্ছে বাবা মাকে স্টপ করে দেওয়ার একটা কৌশল। কিন্তু বাবা মা, আপনার সন্তান জাহান্নামে গেলে আপনি কি অস্থির হবেন না? আপনি কি সন্তানের প্রস্তাবটা মেনে নেবেন? সন্তান বলল যে বাবা আমি আগুনের মধ্যে থাকলে তুমি চিন্তা করো না। আমাদের তো চিন্তা আসবে, আমরা যখন বাবা এবং মা হই আমরা ওদেরকে আগুনে থাকতে জ্বলতে দেব না, আমরা ওদেরকে হেফাজত করব, আমরা ওদেরকে রক্ষা করব। এই নির্দেশই তো দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। একটা সন্তান যদি সালাত না পড়ে ও জাহান্নামে যাবে, কেউ রক্ষা করতে পারবে না, আল্লাহ রক্ষা করবেন না, কারণ সালাত তরক করা এটা কুফরি, আর কুফরি করলে খালিদুন মুখাল্লাদুন ফিন্নার, চির জাহান্নামী হবে। ফলে আমরা যদি সালাত পড়ি, দ্বীনের মধ্যে থাকি, তাহলে আমাদের সন্তানকেও সালাত পড়তেই হবে। এখন ব্যাপার হচ্ছে আপনি জিজ্ঞেস করতে পারেন কৌশলটা কি? কৌশলটা নাসিহা। সে মানছে না, আমার সকল কৌশল অ্যাপ্লাই করার পরেও আমার তো এরপর আর কিছু করার নেই, কিন্তু আপনি আপনার সকল কৌশল অ্যাপ্লাই করবেন। সন্তান যদি বলে বাবা আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, আর আপনি অমনি সেটা মেনে নেবেন, এটা হতে পারে না। নো, আপনাকে ভাবতে হবে, এবং নিশ্চয় সন্তানের এমন প্রবলেম হয়েছে যে কারণে সে অ্যাপ্রোচে কথা বলে, বাট আপনাকে অবশ্যই এর অবসান করতে হবে, এর জন্য কাউন্সেলিং করতে হবে, এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, এর জন্য সন্তানের সাথে ইন্টিমেসি বাড়িয়ে দিতে হবে। তাকে যদি আইসোলেটেড থাকতে দেন, সে হয়তো বা এটা তার মানসিক রোগের শুরু, এটা তো আপনাকে বুঝতে হবে। শুরুতে যদি আপনি আত্মসমর্পণ করেন তাহলে এই রোগটা তার সাস্টেইন করবে, ফিক্সড হয়ে যাবে, তখন এই রোগ থেকে তাকে আর বের করতে পারবেন না। অতএব সন্তানের পিছনে আপনাকে লেগে থাকতে হবে, তবে তার মানে এই নয় যে আপনি তাকে বকাঝকা করে আরো বিরক্ত করবেন, তাকে ভয় দেখাবেন, তাকে ব্যাট দিয়ে পেটাবেন, তাকে অপমান করবেন, তাকে গালিগালাজ করবেন। নো, দিস ইজ নট দ্য ওয়ে। আপনি এভাবে করবেন না, এভাবে করবেন না, বরং সন্তানকে গুড প্যারেন্টিং দিতে হবে, যেটাকে আমরা বলি তারবিয়াতুল আওলাদ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুরব্বী ছিলেন,
মুরব্বী মানে হচ্ছে এডুকেশনিস্ট, শিক্ষাবিদ, যিনি শেখাতেও পারেন, প্রশিক্ষণও দিতে পারেন, যিনি তালিম তারবিয়াত দুটোই দিতে দক্ষ এবং সক্ষম। আমাদেরকে সেই সক্ষমতা অর্জন করতে হবে। আমাদের মানে অধিকাংশ সময় যে বিষয়টা আমরা আমাদের বাংলা ভাষাভাষীদেরকে দেখছি, বাংলাদেশেও দেখছি, ঢাকা শহরেও, যে আমাদের প্যারেন্টিংয়ের উপর কোনো আমাদের দক্ষতা নাই। আমরা অনেকে মনে করি আমি তো ন্যাচারালি বাবা মা হয়েছি, অতএব আমি একজন ভালো বাবা এবং মা। কিন্তু মনে রাখবেন, প্যারেন্টিং একটা দক্ষতা, তারবিয়া একটা দক্ষতা। এটা আপনাকে আমাকে অর্জন করতে হবে। কৌশলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে, কৌশলগুলো সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ছিলেন, কন্যা সন্তানের জনক ছিলেন। যদিও তার পুত্র সন্তানগুলো ছোট সময় মারা যায়, তারপরে তিনিও পুত্র সন্তানের জনক ছিলেন। সাহাবায়ে কেরাম তা ছিলেন। এবং আমি বিশ্বাস করি যে আজকের আধুনিক প্যারেন্টিং সিস্টেমের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারেন্টিং অনেক সুন্দর ছিল। এবং এটাও বলাই বাহুল্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম থেকেও আধুনিক পদ্ধতির অনেকেই টিপসগুলো নিয়েছে। ফলে আমরা বলবো, যদি বাবা মা সন্তানকে বলে যে ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলেছো আমি দেখাশোনা করব না, তোমাকে ছেড়ে দিলাম, তাহলে বাবা মা গুনাহগার হবেন। এবং এর বিপরীতে যদি বাবা মা অনেক বেশি হার্শ এবং কঠিন আচরণ করে সন্তানদেরকে বের করে দেয়, আমি মনে করি সেটা আরেকটা মারাত্মক ভুল। আর যদি বাবা মা সন্তানদেরকে ত্যায্য করে দেয়, তাহলে অত্যন্ত গর্হিত হারাম কাজে বাবা মা লিপ্ত হলেন। আপনি এভাবে করবেন না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দেখুন, তিনি কিভাবে সন্তানদেরকে হ্যান্ডেল করেছেন, তিনি কিভাবে ছোটদেরকে, শিশুদেরকে, কিশোরদেরকে তারবিয়া দিয়েছেন এবং তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দিয়েছেন, সেটা আপনি দেখুন। তার হাতেই তো পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম গড়ে উঠেছিল। আর আমরাও আশা করি আমাদের সন্তানরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্মে পরিণত হোক। আমরা চেষ্টা করব, কিন্তু কখনো হতাশ হব না, স্টপ হব না। সন্তানদের কম বিরক্তি উৎপাদন করে তাদেরকে সুন্দর তারবিয়া দেওয়া, এটাই হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জিহাদ হাসান সাদমান বলেছেন, ভোক্তা অধিকার কর্তৃক জরিমানার যে 25% টাকা ভোক্তাকে দেওয়া হয়, তা একজন ভোক্তার জন্য খাওয়া জায়েজ? জায়েজ না হলে করণীয় কি? বিষয়টা হয়তো আপনারা অনেকে অবহিত আছেন যে ভোক্তা অধিকার এর উপর ভিত্তি করে কোনো ভোক্তা যদি মনে করে সে প্রতারিত হয়েছে, বিক্রেতা তাকে প্রতারণা করেছে, ঠকিয়েছে, অথবা নষ্ট খাবার দিয়েছে, অথবা এক্সপায়ার্ড হয়ে যাওয়া ঔষধ তাকে দিয়েছে, তার ক্ষতি করেছে, তার হয়তো এই খাদ্য গ্রহণের কারণে অথবা এই ঔষধ এক্সপায়ার্ড হয়ে যাওয়া ঔষধের কারণে তার আরও নানা রকম রোগ দেখা দিয়েছে, যে কারণে তাকে অনেক এক্সপেন্সিভ চিকিৎসা নিতে হয়েছে, অথবা সে মানসিক ট্রমাতে আক্রান্ত হয়েছে, যেটার চিকিৎসা করতে তার দীর্ঘদিন অপেক্ষা করতে হবে এবং হয়তো বা লাখ লাখ টাকাও খরচ হতে পারে। এখন ভোক্তা যখন কোনো অভিযোগ করেন, তখন ম্যাজিস্ট্রেট অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে হোক বা একটা মামলা হওয়ার পরে তিনি বিক্রেতার উপর একটা জরিমানা করেন। আমাদের দেশের নিয়ম অনুযায়ী অনেকাংশে দেখা যায় যে ভোক্তাকে সেই জরিমানার কিছু অংশ দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হয়। ক্ষতিপূরণ মানে এই ক্ষতিপূরণ যদি প্রপারলি হয়, অথেন্টিক হয়, তাহলে এটা জায়েজ। ক্ষতিপূরণ তো শুধুমাত্র ওই যে জিনিসটা কিনেছে সেটার দাম নয়, আর অনেক কিছু, যেটা বললাম মানসিক ট্রমা, বা তার হয়তো একটা জিনিস ড্যামেজ হয়ে গেল, একটা দাঁত পড়ে গেল, অথবা সে শরীরে একটা ইনফেকশন দেখা দিল, ওই কারণে এটা ভয়ঙ্কর তো, তাই না? এটা চিকিৎসা অনেক ব্যয়বহুল হতে পারে, এর কনসিকুয়েন্স অনেক দূর পর্যন্ত তাকে ভোগাতে পারে। ফলে জরিমানা তো জরিমানাই, এই জরিমানা ভোক্তার জন্য গ্রহণ করা জায়েজ আছে। এখন জরিমানাটা কে করলেন? জরিমানাটা মুসলিম সোসাইটির অথরাইজড ব্যক্তি করেছেন। তিনি যেভাবে হোক তাকে অথরিটি দেওয়া হয়েছে, এক্ষেত্রে
অ্যাসেস করে বিচার করবেন এবং বিচারে যা জরিমানা হয় সেটা তিনি আদায় করতে পারবেন। এটাকে বলা হয় তাজির। ইসলামে অনেকগুলো শাস্তির বিধান আছে। একটা হলো তাজির। তাজিরটা হলো এখানে শুনানির উপর ভিত্তি করে বা পর্যবেক্ষণ করে পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করে দেখবেন যে কি পরিমাণ অপরাধ হয়েছে, সেই পরিমাণ অপরাধের ক্ষতিপূরণ কি পরিমাণ হতে পারে সেটার জন্য জরিমানা করা হয়। তো এখানে দেখা যাচ্ছে জরিমানার 75% সম্ভবত সরকারি কোষাগারে দেওয়া হয়। এটা একটা সিস্টেম। আর আপনারা জানেন যে বাংলাদেশের সকল সিস্টেম তো শরিয়া অ্যানালাইসিস করে করা হয় না। কিন্তু এখানে যে পয়েন্টটা আপনি প্রশ্নে নিয়ে এসেছেন সেটা হচ্ছে ভোক্তা কি তাকে দেওয়া এই 25% জরিমানা এখানে কোনো আসলে নাই, পরিমাণ নাই। সেটা 2000 হতে পারে, 5000 হতে পারে, 10,000 হতে পারে। যাই হোক না কেন তার 4 ভাগের 1 ভাগ ভোক্তাকে দেওয়া হয়। তাহলে জরিমানাটা করার সময় সেই জিনিসগুলো সামনে রাখা হয় যে তার ক্রাইমের ওজন কতটুকু, সে অনুযায়ী কি পরিমাণ জরিমানা হতে পারে। একটা কোষাগারে যাবে সরকারের, বাকিটা ভোক্তাকে দেওয়া হয়। যাই হোক, হয়তো ভোক্তাকে দেওয়ার জন্যই এই 1/4 ভোক্তার জন্য ফিজিবল কিনা, ভোক্তার ক্ষতিকে পূরণ করে কিনা, এটা হয়তো সামনে রাখা হয়। ফলে আমরা মনে করি যে যদি যে জাজমেন্টটা এখানে দেওয়া হয় সেটা ফেয়ারলি দেওয়া হয়, নিরপেক্ষভাবে দেওয়া হয় এবং কোনো ধরনের হয়রানির উদ্দেশ্যে না করা হয়, তাহলে ভোক্তা সেটা কনজিউম করতে পারবেন, নিতে পারবেন। সামিয়া ইসলাম তিনি বলেছেন, স্যার আমরা জানি জন্মদিনে কেক কাটা গুনাহ, কিন্তু তা ভিন্ন, কেননা তা ভিন্ন সংস্কৃতি থেকে এসেছে। হ্যাঁ সামিয়া, আপনি ঠিকই বলেছেন। আপনি আরো কয়েকটা বিষয় এখানে প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন কিন্তু জন্মদিন উপলক্ষে বন্ধু বান্ধবদের বা আত্মীয় স্বজনদের খাওয়ানো কি গুনাহের অন্তর্ভুক্ত? ওটা তো জন্মদিনের সংস্কৃতিরই অংশ। আপনি নিজেই বলেছেন, আবার নিজে প্রশ্ন করছেন কেন? কেক কাটা গুনাহ কেন বলছেন? জন্মদিন পালন করাটাই শরিয়া সম্মত নয়, শরিয়া বিরোধী। অতএব সেটা আপনি কেক কেটে জন্মদিন পালন করেন, অথবা বন্ধু বান্ধবদের জন্য পোলাও কুরমা করে জন্মদিন পালন করেন, অথবা নেচে গেয়ে জন্মদিন পালন করেন, যেভাবে পালন করেন না কেন এটা জন্মদিন পালন করা হলো, এটা শরিয়া সম্মত নয়। ফলে কেক কাটা এবং মানুষকে জন্মদিন উপলক্ষে খাওয়ানো একই বিধান। 2 নাম্বার, জন্মদিনে কাউকে শুভেচ্ছা জানানো কি জায়েজ? এটাও জন্মদিন পালনের অংশ। 3, আবার কেউ যদি উইশ করে তবে তাকে থ্যাঙ্কস বলাটা কি উচিত হবে? এটাও জন্মদিন পালনের অংশ। কেউ যদি জন্মদিন উপলক্ষে গিফট দেয় সেক্ষেত্রে কি করণীয়? তার মানে হচ্ছে প্রথম 3টা যেহেতু মানে উইশ করা, থ্যাঙ্কস দেওয়া, অর্থাৎ জন্মদিন পালনে আমরা সবাই শরীক হলাম, তাই না? যেহেতু জন্মদিন পালনের বিষয়টা শরিয়া সম্মত নয়, মিলাদটা শরিয়া সম্মত নয়, অতএব আমাদেরকে বিষয়গুলো মাথায় রাখতে হবে। এর সাথে যে কোনো ধরনের সহযোগিতা করাটাও শরিয়া সম্মত নয়। আপনার চতুর্থ প্রশ্ন হচ্ছে যদি কেউ জন্মদিন উপলক্ষে গিফট দেয় সেখানে কি করণীয়, এবং যদি টাকা দেয় এমন মানুষ যার কাছ থেকে টাকা নিতেই হবে সেক্ষেত্রে কি করণীয়? জন্মদিন উপলক্ষে গিফটের আদান প্রদান জন্মদিন পালনের অংশ। টাকা দিলে সেটা আপনি নিতে পারবেন কিনা এটা জন্মদিনের গিফট হিসাবে। নিতেই হবে কেন? আপনি তাকে বলুন যে দেখুন জন্মদিনের যে কালচারটা, ইট ইজ নট অ্যালাউড ইন ইসলাম, সো আমি আপনাকে বলবো আপনি এই উপলক্ষ ছাড়া এমনি আমাকে দেন, আমি নেব, তাই না? এতটুকু কথা তো আমাদেরকে বলতে হবে, তাই না? 5 নম্বর হলো আপনি বলেছেন সর্বশেষ একজন মুসলিম হিসেবে জন্মদিনের দিন আমার কি করণীয়? আপনি খাবেন দাবেন, আর 10টা দিনের মতো জন্মদিন। আপনি দেখবেন যে অন্যদিন যেমন সূর্য উঠেছে আজকেও সূর্য উঠেছে, অন্যদিন যেমন শীতকাল হলে শীত, গরমকাল হলে গরম, আজকেও। এদিনের তো কোনো আলাদা সিগনিফিকেন্স নেই, আলাদা কোনো রং নেই, আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। ফলে অন্য আর 10 দিনে যা করেন এই দিনে তাই করবেন, এদিনে স্পেশাল কিছুই করতে যাবেন না, বাস এটাই করণীয়। শানওয়াজ শেখ বলেছেন সালাত না বুঝে পড়লে কি সালাত কবুল হবে না, এমনকি সালাতের নেকিও পাওয়া যাবে না? এই কথাটি কতটুকু সত্য? এটা সত্য নয়। সালাতের প্রত্যেকটা শব্দ, অক্ষর, বর্ণ, দোয়ার অর্থ এগুলো বুঝতে হবে, তা নাহলে সালাত হবে না। এটা বানোয়াট কথা। বরং সালাতের নিয়মে সালাত পড়বেন, চেষ্টা করবেন বুঝতে, আজকারগুলো, কেরাত ইত্যাদি সব কিছু,
আপনি বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার সালাত যথেষ্ট গ্রহণযোগ্য হবে। আর যদি সালাতের ক্ষেত্রে আপনি আরবিটা একদমই না বুঝেন, তাহলে সালাত হয়ে যাবে, আপনার সওয়াব কমে যাবে, সওয়াব কমে যাবে। কমন যে সওয়াব সেটা থাকবে। এই জন্যই তো একই কাজ করে সবার অ্যাচিভমেন্ট একরকম হয় না। একই পরীক্ষা দিয়ে সবাই যেমন একই নাম্বার ড্র করতে পারে না, ঠিক সালাতের ক্ষেত্রেও তাই। কমন সওয়াবগুলো সবার জন্য থাকবে, তারপরে স্পেশালিটি বাড়তে থাকবে, স্পেশাল রিওয়ার্ড বাড়তে থাকবে যখন তিনি খুশু খুদু অনুভব করবেন, যখন তিনি কোরআনের প্রত্যেকটা তেলাওয়াতের সাথে সাথে অন্তর বিগলিত হবে, বুঝবেন, আরো বেশি আল্লাহমুখী হবেন, সালাতের মধ্যে তার একাগ্রতা বেড়ে যাবে, সালাতের পারফরমেন্সটা তার এক্সেলেন্ট হবে। তাহলে এই ব্যক্তির সালাত সবার সালাতের চাইতে উত্তম। এবং যদি সে হারামাইনে পড়ে, হ্যাঁ, তাহলে মক্কার হারামে পড়ার সওয়াব সবচেয়ে বেশি, তারপরে মদিনা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। অতএব আমরা বলবো যে সালাতের সওয়াবের মধ্যে তারতম্য হয়, এটা শুদ্ধ। তবে সালাতের কোনো কোনো জিনিস যদি কেউ না বুঝে বা আরবিগুলো না বুঝে, তাহলে তার সালাত বাতিল হবে না। আচ্ছা, আমরা এরপরে প্রশ্নটা নিয়ে এরপরে ইমেলে যাব ইনশাআল্লাহ। আপনাদের অনেকগুলো প্রশ্ন বিভিন্নভাবে এসেছে, আপনারা কমেন্টস বক্সে প্রশ্নগুলো পাঠিয়েছেন, আমরা সেগুলো থেকে উত্তর দেব ইনশাআল্লাহ। শেষ প্রশ্নটা হলো সাকিব বিন আব্দুর রহমান বলেছেন, দুটো প্রশ্ন করেছেন। সফররত অবস্থায় যানবাহনে অজু না থাকলে, অজু করার মতো কোনো ব্যবস্থা না থাকলে, সাথে পানি না থাকলে আমরা কিভাবে সালাত আদায় করতে পারি? তায়াম্মুম করে, খুব সহজ, তায়াম্মুম করে। কারণ আপনি বলেছেন আপনার অজুও নাই, অজু করার ব্যবস্থাও নাই, আবার পানিও নাই, তাহলে অজু করবেন কি করে? কোনো সুযোগ নাই। আপনি তায়াম্মুম করে পড়বেন। যদি যানবাহন থামানোর কোনো সুযোগ না থাকে, যেমন আপনি প্লেনে থাকলেন, এখন প্লেন তো আর এখানে এয়ারপোর্ট ছাড়া থামতে পারবে না, তাইলে প্লেনের মধ্যে আছেন, তাহলে সেখানে পানিও নাই, তায়াম্মুম ছাড়ার কোনো উপায় নাই। আচ্ছা, আর যদি আপনি ট্রেনে থাকেন, ট্রেন সাধারণত আসলে এক জায়গায় থামিয়ে নামাজ পড়ার সুযোগ নেই। তবে আমি যতটুকু জানি মুসলিম দেশগুলোতে ট্রেনে সালাত পড়ার একটা জায়গা থাকে। বাস আপনার থামাচ্ছে না, বাসের মধ্যে তো সালাতের আলাদা জায়গা নেই, তাহলে আপনি তায়াম্মুম করে বসে সালাত পড়ে ফেলবেন যদি বাস না থামায়। আর যদি আপনি তাকে একটু রিকোয়েস্ট করে বলতে পারেন যে ভাই আমরা সালাত পড়ব, আমাদের সালাতের জন্য এক জায়গায় থামাবেন। আমরা দেখেছি যখনই কোনো বাসকে, দূরপাল্লার বাসকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যখনই বলি তারা থামায়। এখনো মুসলিম দেশে সেই আলহামদুলিল্লাহ সেই ক্যারেক্টারটা আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ভাই বেরাদার বোন তারা নিজেরাই সালাতে অভ্যস্ত নয়, সুতরাং সালাতের জন্য থামান এটাও তো কেউ বলে না। আবার অনেককে নামাজি কিন্তু থামান এই কথা বলতে তার দ্বিধা, ভয়। কেন ভয়? আল্লাহু আলাম। কিন্তু আমরা বলবো যে থামিয়ে যদি সালাত পড়তে পারেন তাহলে তো পানি পাবেন, ওযু করবেন, নামাজটা সুন্দর মতো হবে। আর যদি নিজের গাড়ি হয় তাহলে কিন্তু আর তায়াম্মুম করা যাবে না। আপনার নিজের গাড়ি, আর আপনি বলছেন আমার গাড়ির মধ্যে ওযু করার ব্যবস্থা নাই, তো কারের মধ্যে কি ওযু করার ব্যবস্থা থাকে? পানিও নাই, ধরলাম পানি নাই, এবং গাড়ি থামান, সহজ, তাই না? গাড়ি থামিয়ে ওযু করে সালাত পড়বেন, এই সময় তায়াম্মুম করা যাবে না। তায়াম্মুম কিভাবে করতে হয় এটা বলেছেন। তায়াম্মুমের জন্য একবার মাটিতে এভাবে হাত মারবেন, তারপরে ফু দিবেন, হ্যাঁ, তারপরে আপনি উভয় হাত দিয়ে মুখমণ্ডল পুরো মাসে করবেন। এরপরে বাম হাতের এই যে কাফ তালু দিয়ে এর উপরিভাগ কবজি পর্যন্ত মাসে করবেন, এবং ডান হাতের দিয়ে এভাবে মাসে করবেন। হয়ে গেল। এখানে আমাদের যে বইটা আছে ফিকহুত তাহারা, এই বইটি আমার ধারণা যে আপনারা অনেকে পেয়েছেন, কারণ এটা অনেক আগে ছাপানো হয়েছে। এটার দ্বিতীয় ইমপ্রেশনটাও এখন মার্কেটে আছে। এখানের 109 নম্বর পৃষ্ঠায় আমরা লিখে দিয়েছি কিভাবে তায়াম্মুম করতে হয়। আমরা এখানে বলেছি যেমন নিয়ত করবেন, প্রথমে নিয়তের স্থান হলো অন্তর, এটা বলা হয়েছে, তাই অন্তরে নিয়ত করবেন, নিয়ত মুখে উচ্চারণ করবেন না। নিয়ত করার পরে বিসমিল্লাহ বলবেন, এরপর দুই হাত জমিনের পবিত্র মাটির উপর একবার ফেলবেন, তারপর ফু দিয়ে হাত পরিষ্কার করে উভয় হাত দিয়ে সম্পূর্ণ মুখমণ্ডল মাসে করবেন, তারপরে
বাম হাতের তালু দিয়ে ডান হাতের পিঠ কবজি পর্যন্ত মাসে করবেন এবং ডান হাতের তালু দিয়ে বাম হাতের পিঠ কবজি পর্যন্ত মাসে করবেন। এটাই হচ্ছে তায়াম্মুম, বাস হয়ে গেল, ভেরি ইজি। কোনো ফাকিহ বলেছেন কবজির বদলে কোনোই পর্যন্ত করতে হবে, এটা কারো কারো মত। বাট আমরা যেটা পাচ্ছি সহিহ আল বুখারীর হাদিসে 338 নম্বর হাদিসে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন্নামা কানা ইয়াকফিকা হাকাদা, তোমার জন্য এরকম করাটাই যথেষ্ট ছিল। এ কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুমের প্র্যাকটিক্যাল দেখালেন। কি করলেন? ফাদারাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাফাইহি আল আরদা ওয়া নাফাখা ফীহিমা সুম্মা মাসাহা বিহিমা ওয়াজহাহু ওয়া কাফাইহি। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মাটিতে মারলেন, তারপর দুই হাতে ফু দিলেন, ফু দিয়ে বালুগুলোকে উড়িয়ে দিলেন, তারপর দুই হাত দ্বারা তার চেহারা ও উভয় হাত, উভয় কাফ, কাফ মানে কবজি পর্যন্ত হাত মাসেহ করলেন। এটা বুখারীর হাদিস। অতএব এভাবে করলে আমাদের জন্য যথেষ্ট হবে। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনারা বহু প্রশ্ন পাঠিয়েছেন ইতিমধ্যে, সম্ভবত আমাদের এই অনুষ্ঠানে থাকা অবস্থাতেই। আমি তার কিছু আপনাদেরকে উত্তর দিব, সবগুলো উত্তর দেওয়া সম্ভব হবে না। এগুলোর সংক্ষিপ্ত উত্তর আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। আহনা খান বলেছেন, যদি কেউ না বুঝে জেনা করে ফেলে, এখন যদি তারা তাদের ভুল বুঝে বিয়ে করতে চায়, তারা কি বিয়ে করতে পারবে নাকি তাদের 3 মাস অপেক্ষা করতে হবে? জেনা করার পরে মেয়েদের ক্ষেত্রে বিবাহের মতোই ইদ্দতটা পালন করতে হবে, ইদ্দতটা পালন করতে হবে এবং এটা ওয়াজিব যে কোনো অবস্থায়। ইভেন তারা যদি বিয়েও না করে তবু ইদ্দত পালন করতে হবে। আচ্ছা, ইদ্দতের মধ্যে বা এই কাজ করার পরে এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে, তাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হলো তাওবা। আর তাওবা নাসুহ, সিনসিয়ার তওবা করতে হবে। আল্লাহর কাছে কেটে যে আল্লাহ অনেক বড় অপরাধ করে ফেলেছি, ক্ষমা করে দাও, এটা করতে হবে। তওবা করার মধ্য দিয়ে তাদের এই বড় পাপটা ক্ষমা হবে আল্লাহর কাছে। যদিও এই কাজটা একটা সামাজিক অপরাধ এবং এটা ইসলামের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ। সেই শাস্তি হওয়া না হওয়া এটা তো আসলে আল্লাহ তাআলা বাধ্য করেন না, মানুষের কর্তব্য হচ্ছে জেনার শাস্তি বাস্তবায়ন করা। বাট সেটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে যারা এই কাজে লিপ্ত হয়েছিল তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে আশা করি তওবা করলে ক্ষমা করে দেবেন। এরপরে যদি তারা বিয়ে করতে চায়, বিয়ে করতে পারবে। দুটো জিনিস, তওবা ইস্তেগফারের পরে এবং মেয়েদের ইদ্দতের পরে। মেয়েদের ইদ্দত সাধারণত 3 হায়েজ, সাধারণত এটা 3 মাস বা 3 মাসের অপেক্ষা একটু বেশি হয়, বাট গ্রসলি 3 মাস বা 3.5 মাস যদি তিনি অপেক্ষা করেন তাহলেই যথেষ্ট হবে। এবং তারপরে তারা তওবা ইস্তেগফার করলে তাদের জন্য নতুন করে বিয়েটা জায়েজ হবে। তবে মেয়েদের ওয়ালি বা অভিভাবকের অনুমতি অবশ্যই লাগবে। রুবাইয়াত বিনতে আয়েশা বলেছেন, যদি কেউ বেশিরভাগ সময় অসুস্থ থাকে আর ডাক্তার দেখিয়েও তেমন কোনো উপকার না পায়, তবে বিশেষ কোনো আমল আছে কি যার মাধ্যমে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন? আশা করি উত্তর পাবো ইনশাআল্লাহ। জি জনাব রুবাইয়াত, আল্লাহর কাছে তাওয়াক্কুলের কমতি থাকলে চলবে না। ঈমান, তাওয়াক্কুল এগুলো করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে শিফা চাইতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথার উদ্ধৃতি দিয়েছেন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কত সুন্দর সুন্দর শিফার দোয়া শিখিয়েছেন। আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আমি আরশ আযীমের অধিপতি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে শিফা দান করেন, অথবা আন ইয়াশফিয়ানি, তিনি যেন আমাকে শিফা দান করেন। আরেকটা সুন্দর দোয়া হচ্ছে আল্লাহুম্মা রাব্বান নাস, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। হে আল্লাহ, আপনি মানুষের রব, আপনি বিপদ দূর করে দেন, আপনার শেফা ছাড়া কোনো শেফা নাই। আপনি শেফা এমনভাবে দান করুন যেন তারপরে আর কোনো রোগ ব্যাধি না থাকে। এভাবে অনেকগুলো সুন্দর সুন্দর দোয়া আছে, রুকিয়া আছে, সূরা ফাতিহা, সূরাতুশ শিফা। আপনি শেফার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। আপনি যদি নানা অস্থিরতার মধ্যে ভোগেন তাহলে
বেশি বেশি নফল সালাত পড়বেন, ফরজ তো পড়বেনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল তুমি সালাত দিয়ে আমাদেরকে প্রশান্ত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো অস্থিরতা আসতো তিনি সালাতে মগ্ন হয়ে যেতেন, এটা সাহাবায়ে কেরামের মধ্যে আমরা দেখি। অতএব এই আমলগুলো করবেন, আশা করি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবেন। আর মনে রাখবেন, কোনো কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সুস্থতা নাও দেয়, তাতে কোনো কিছু যায় আসে না। আখিরাতে যেন আমরা আল্লাহর নিয়ামত পাই, নাজাত পাই, সেই চেষ্টাটা করতে হবে। একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃগী রোগ আছে, আপনি দোয়া করেন যেন আল্লাহ আমাকে সুস্থ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করতে পারি, তুমি সুস্থ হয়ে যাবে। আর তুমি যদি চাও তোমার জন্য জান্নাত হবে এবং তুমি সবর করবে, আমি তোমার জন্য দোয়া করব না। তিনি বললেন যে ঠিক আছে, আমি এই রোগের উপরে সবর করলাম, আমি আপনাকে আর অনুরোধ করব না যে আপনি আমাকে